বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, রাশিয়া ইউক্রেন সংকট বা নেগেটিভ ইকুইটির কারণে নয়, গুজবের জন্য টানা 2 কার্যদিবস দেশে পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। শনিবার অর্থাৎ 28 ফেব্রুয়ারি সকালে হোটেল পূর্বানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটের যৌথ উদ্যোগে পুঁজিবাজারে মুদ্রানীতি ও রাজস্ব নীতির প্রভাব শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এই সময় বিএসইসির কমিশনার ডক্টর শেখ শামসুদ আহমেদ বলেন, ব্যাংকিং খাত মুদ্রাস্ফীতিতে প্রাধান্য দেয়, এর পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা ও পুঁজিবাজারের উন্নয়নও প্রাধান্য দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অপ্রয়োজনীয় কোনো তথ্য বা গুজবকে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ বিনিয়োগকারীদের উপর ভর করে যেন কেউ সুযোগ নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিএসইসি বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে চায় বলে আশ্বাস দেন বিএসইসির কমিশনার। ভালো প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে হলে সুযোগ সুবিধা দিতে হবে মন্তব্য করে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, ভালো প্রতিষ্ঠানে শেয়ার বিনিয়োগ করা লাভজনক, কিন্তু তাতে পুঁজিবাজারকে আস্থার সংকট কাটাতে হবে। করের হার বাড়লে প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি দেওয়ার সুযোগ খুঁজে, তাই কর হার কমিয়ে নিচের স্তরে কর জাল বাড়ানো উচিত। কিছু প্রতিষ্ঠান ভালো ব্যবসা না করেও ইপিএস দেখিয়ে পুঁজিবাজারে আছে, সেটা কিভাবে সম্ভব হয়েছে বোঝা মুশকিল। এদিকে বিএসইসির সাবেক পরিচালক আরিফ খান বলেন, মুদ্রাস্ফীতি বাড়লে সুদের হার বাড়ে, আর সুদের হার বাড়লে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। গত বছর মাত্র 1200 কোটি টাকা আইপিও থেকে এসেছে, বিনিয়োগের বেশিরভাগ আসে ব্যাংক থেকে। অথচ বিশ্বের বড় বড় দেশে বিনিয়োগের অর্থ উৎস পুঁজিবাজার। মার্কেট খারাপ হলে আতঙ্কিত হয়ে বিনিয়োগ কমে যায়, কিন্তু ওই সময় বিনিয়োগ করার সময় প্রতিষ্ঠান সম্পর্কে জেনে বুঝে শেয়ার কেনা উচিত বলে মনে করেন তিনি। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।